যেমন বিদাতে হাসানা, এই যে জায়নামাজে বসছেন না, আমাদের নবীর সময় এরকম জায়নামাজ ছিল না। নবীজির জামানায় এরকম জায়নামাজ ছিল না, নবীজির জামানায় এরকম মোবাইল ছিল না, নবীজির জামানায় এরকম মাইক ছিল না, নবীজির জামানায় এরকম হুন্ডা গাড়ি, এই যে যত গাড়ি করে চড়েন এগুলি ছিল না। তারপরে এই যে চিঠির ব্যবস্থা এটা ছিল, কিন্তু এ ধরনের যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলো অনেক বিষয় ছিল না। তাহলে এখন এই জামানায় এসে এগুলি তৈরি হয়েছে। যেমন এই দেখেন বিদ্যুৎ, আমার নবীর জামানায় বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, কিন্তু এখন মানুষের জন্য আরামদায়ক। প্লেন ছিল না, এখন কিন্তু প্লেনে এই দেশ থেকে ওই দেশে আগে 6 মাস আগে হাজিরা হজ করতে রওনা গেছে, আর এখন কি 5 ঘন্টা বা 4 ঘন্টায় পৌঁছায় যাওয়া যায়, একদিনে পৌঁছে যাওয়া যায় না। তাহলে এই বিদআতগুলি মানুষের কল্যাণের জন্য এবং ইবাদতের সহযোগী, ইবাদতের ক্ষতি করে না, ইবাদতের সে সহযোগী, ইবাদতকে সে সহযোগিতা করে। তাহলে এই বিদআতগুলি হলো বেদাতে হাসানা। এই বেদাতগুলি কি? বেদাতে হাসানা, ভালো বেদাত। এটা গ্রহণ করলে পাপ হবে না, নেক হবে। সুবহানাল্লাহ। যেমন ধরেন আমি যদি ওয়াজ করবার চাই টাঙ্গাই, আইটা যাইতে হইলে কয়দিন লাগবো? কমপক্ষে 2 দিন বা 1 দিন। আর এখন হুন্ডা রওনা দিলে সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টায় যাওয়া যাবে। তাহলে এটা আমার ওয়াজ করতে যাওয়া, কোরআন হাদিস বয়ান করতে যাওয়া, সে সহযোগিতা করলো, সে সাপোর্ট করলো, তাহলে সেটা ভালো জিনিস। এটা গ্রহণ করলে পাপ হবে না, নেক হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো বেদাতে হাসানা। আর বেদাতে সাইয়া কোনটা? বেদাতে সাইয়া যেটা নেক কাজে বাধা দেয়, নেক আমল করতে আপনাকে বাধাগ্রস্ত করে, সেই বিষয়গুলি আপনাকে পরিত্যাগ করতে হবে। কথাটা বুঝতে পারছেন? সেই বিষয়গুলি আপনাকে পরিত্যাগ করতে হবে। এই যে কথাগুলি বলার পিছনে যে কারণ, সে কারণটা হলো আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেদাত বলতেছে। ঈদে মিলাদুন নবীকে 12ই রবিউল আউয়াল শরীফকে তারা বেদাত বলতেছে, এটা পাপের কাজ। অথচ তারা কিন্তু সিরাতুন নবী মানে, আমরা মানি মিলাদুন নবী, তারা মানে সিরাতুন নবী। বুঝবেন, সিরাত তখনই আসবে, মিলাদ না হলে সিরাত আসে না। উদাহরণ কি? আপনার যদি জন্ম না হয় তাহলে আপনার চেহারা কি দেখা যাবে? আপনার আমল আকীদাগুলি কি দেখা যাবে? আপনার আচার ব্যবহার বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে আমার যদি মিলাদ হলো, মিলাদ শব্দের অর্থ হইল নবীজি যে জন্মগ্রহণ করছে, জমিনে যে তাশরীফ আনছেন, এই শব্দটাকে বলা হয় মিলাদ। মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করছেন, জমিনে তাশরীফ আনছেন। তাহলে নবী ছাড়া আপনি সিরাতুন নবী মানতেছেন। সিরাতুন নবী মানে কি? নবী নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, টুপি পাঞ্জাবি পড়ছে, এটা হলো সিরাত। এটা হলো কি? সিরাত। তাহলে সিরাত আমি না থাকলে সিরাত থাকবো গো? কি বলে? আমার জন্ম না হলে আমি কি বয়ান করতে পারতাম? আমি কি টুপি করতে পারতাম? আলোচনা করতে পারতাম না। আমার ভালো কাজ বা মন্দ কাজ এটা প্রকাশ পেত না। আর যখনই আমি জন্মগ্রহণ করেছি তখন থেকে আমার ভালো এবং মন্দ জিনিসগুলি প্রকাশ পাচ্ছে। এটারই নাম হলো সিরাত। এটাই হলো সিরাত। তাই এরা সিরাত মানে, কিন্তু নবীর জন্ম মানে না, খুশি মানে না। নবীকে পাওয়ার কারণে আল্লাহ পাক বলতেছেন
তোমরা নবীকে পাওয়ার কারণে তোমরা খুশি প্রকাশ করবে। তাহলে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, আমরা বেজার হব না খুশি হব? খুশি হব না? তাহলে যারা অখুশি হয়, নারাজ হয়, এটাকে অস্বীকার যায়, তারা নবী মানলো না অস্বীকার করলো? তারা কিন্তু নবীকে অস্বীকার করছে, অমান্য করছে, অবজ্ঞা করছে। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, সুন্নাতু ইহনাতুল কুফর। কেউ যদি নবীর সুন্নতকে ইহনাত করে, কেউ যদি নবীর সুন্নতকে অবজ্ঞা করে, সে কিন্তু কুফরি করলো। আর কুফরি করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার সকল আমল বরবাদ হয়ে যায়, সে কিন্তু চিরমালুন হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবীর একটা সুন্নতকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে কুফরি করলো। তাহলে নবীকে যদি অস্বীকার করে, সরাসরি নবীকে অস্বীকার করলে সে কি করছে? কুফরির থেকে তো বড় কুফরি করছে, শিরকের থেকে তো বড় শিরক করছে, বিদআতের থেকে বড় বিদআত সে করছে, তার ঈমানই নষ্ট হয়ে গেছে। শ্রোতা, সেটাই আল্লাহ পাক বলেন। অন্য আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সমস্ত মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করবে যারা মানুষ দেখানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিজে বাহবা পাওয়ার জন্য, নিজের আখের দল গোটানোর জন্য, দলধারী করার জন্য, যারা কোরআন শরীফ হাদিস শরীফকে ব্যবহার করে, তাকে সেমিনার করে তারা এই কাজগুলি হাসিল করতেছে, ব্যবসা করতেছে, ইসলামকে নিয়ে যারা ব্যবসা করতেছে, তাদেরকে আল্লাহ পাক ওয়াইল নামক জাহান্নামে ওই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। অস্বীকার করার মতন কারো ক্ষমতা নাই। সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনারা বাংলা যারা পারেন, বাংলাতে কোরআন শরীফ এখন পাওয়া যায়, তর্জমা সহ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। যদি অবিশ্বাস লাগে তাহলে আপনারা সূরা মাউনের তাফসীরটা দেখে নিয়ে, এর অর্থটা একটু দেখে নিয়ে যে আমার কথার সাথে মিল আছে কিনা। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লি, যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে থাকে। নবীকে পাওয়ার জন্য যদি হইতো তাহলে তো নবীর বিরুদ্ধে যাইতো না, দেখতো কি? এখন তো আরো সমস্যা